ओम शांति। साकार बांगला मुरली 11 अक्टोबर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমাদের কর্তব্য হলো সকলকে স্থায়ীভাবে সুখ আর শান্তির রাস্তা বলে দেওয়া। শান্তিতে থাকো আর শান্তির বকশিশ দাও, পারিতোষিক দাও। তো আজকে এই মহাবাক্যের সারমর্ম আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, আমাদের মনন চিন্তন করতে হবে। তার প্রশ্ন উত্তরই বাকি। আজকের গীতের উপরেই বা আমরা কতটুকু গভীর যেতে পারি। তো যেমন আমরা ভক্তিতে বলে থাকি না, গানও গেয়ে থাকি, দুনিয়া বদলে যাক আমরা বদলাবো না। কখন আমরা বলি? যখন কাউকে ভালোবাসি, কাউকে আমি পেতে চাই। তো এই সময় ঈশ্বর পরমপিতা পরমাত্মাকে যখন আমরা পেয়েছি, যখন আমরা বুঝেছি, যখন আমরা জেনেছি, যখন ওনার সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন হয়েছে, তো এখন তো সারা দুনিয়া যদি অন্যদিকে যাক, কিন্তু আমি কোথাও যাব না। আমার এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। কেন? আমি বাবার থেকে শক্তিশালী জ্ঞান পেয়েছি, আমার কর্তব্যকে আমি জেনেছি, আর আমার এখন কর্তব্য হলো অত্যন্ত সহজ সরল। আমি যেমন জীবনে সুখী হয়েছি, শান্তি পেয়েছি, তো আমাকেও এখন সকলকে সুখ এবং শান্তির রাস্তা বলে দিতে হবে, আর সকলকে এই শান্তিতে থাকার বকশিশ দিতে হবে। যেমন একে অন্যের হাতে বকশিশ ধরিয়ে দেয়, ঠিক তেমনি ঈশ্বরীয় গিফট সকলকে আমরা আমাদের ধরিয়ে দিতে হবে। তো তার তাৎপর্য অনেক গভীর। তো সারা মুরলিতে প্রশ্ন উত্তরে আরও অনেক গভীরতা আমরা খুঁজে পাব। আজকের প্রশ্ন, কোন গুপ্ত রহস্যকে বুঝতে পারার জন্য অসীম জগতের বুদ্ধির প্রয়োজন? কী এমন গুপ্ত রহস্য যাকে আমাদের বোঝার জন্য তো অসীম জগতের বুদ্ধির প্রয়োজন আমাদের? উত্তর, ড্রামার যে সিন যে সময় চলে সেই সময়ই চলবে। এই সময় পরিধি অ্যাকুরেট, বাবাও অ্যাকুরেট টাইমে আসেন। এতে 1 সেকেন্ডেরও পার্থক্য হতে পারে না। পুরো 5000 বছর পরে বাবা এসে প্রবেশ করেন। এই গুরু রহস্যকে বুঝতে পারার জন্য অসীম জগতের বুদ্ধির প্রয়োজন। প্রায়ই আমরা কিন্তু আমাদের জীবনে যা পরিস্থিতি আসে, দৈনন্দিন যে সিন আসে, এই সিন দেখে, পরিস্থিতি দেখে আমরা বলি আমার সঙ্গে এমনটা কেন? কারণ তার পেছনে যে এক রহস্য লুকিয়ে রয়েছে। কারণ যে সিন আমি তৈরি করেছি, তো সেটাই তো আমার জীবনে আসবে। তো ড্রামাকে তো এমনভাবে আমরা বুঝি না। আমি যে একটা পার্টধারী, অ্যাকুরেট পার্টধারী, যেমন পূর্বকল্পে করেছিলাম, এখনও করছি, আজকেও করছি। তো আজকে যখন পরিস্থিতি আসছে, তো আমার মনে প্রশ্ন জাগছে। কালকে কি পরিস্থিতি আসবে আমি জানি না, কালকেও কিন্তু আমার প্রশ্ন জাগবে। যদি আমি ড্রামাকে জানি, ড্রামাকে বুঝি, আর বাবার পার্টকে বুঝি, তো আমার কাছে এখন ড্রামা এক ঢাল হবে, এক হাতিয়ার হবে আমার জীবনকে এখন সমাধান করার জন্য। কারণ জীবনও যে একটা প্রশ্ন। তো আজকের গীত, দুনিয়া বদলে যাক আমরা বদলাবো না। কেন বদলাবো না? আমরা ভগবানকে পেয়েছি, ভগবানের জ্ঞানকে পেয়েছি, নিজের পরিচয়কে পেয়েছি, নিজের পরম ধামকে জেনেছি, পার্মানেন্ট ঘরকে জেনেছি, আর ড্রামার রহস্যকে আমরা জেনেছি, আর আমাদের কর্তব্যকে আমরা জেনেছি। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি পরমাত্মা পরমপিতা বাবা বসে বোঝাচ্ছেন। কে বোঝাচ্ছেন? বাচ্চাদের রাস্তা বলে দিচ্ছেন, শান্তিধাম আর সুখধামের রাস্তা কোনটা। এই সময় সব মানুষ কি চায়? সব মানুষ শান্তিকে চায়। বিশ্বে শান্তি হোক। শান্তির জন্য কত পায়রা উড়ায়, কত কনফারেন্স করে,
প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল এককভাবে চায়, আর বিশ্বেও শান্তি চায়। আমার জীবনে শান্তি আসুক আর বিশ্বেও শান্তি আসুক। তার জন্য আমরা শ্লোক উচ্চারণ করি, সর্বভবন্ত সুখিন সর্বসন্ত নিরাময়া। সকলে সুখে থাকুক আর নিরোগী থাকুক, এটাই সব থেকে বড় আমাদের প্রার্থনা। সকালে উঠে আমরা মনে মনে বলি, তাই না? তো প্রত্যেকেই বলে মনের শান্তি চাই। তো এখন সেটাও কোথা থেকে পাওয়া যেতে পারে? শান্তির সাগর তো হলেন একমাত্র বাবা। সেটা তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, সেটা কোনো রকম পুস্তকে পাওয়া যায় না। যার থেকে বাবা হলেন একমাত্র শান্তির সাগর, যার থেকে আমরা উত্তরাধিকার পেতে পারি। ইন্ডিভিজুয়ালও পাওয়া যাবে, হোলসেলও পাওয়া যাবে, অর্থাৎ সকলেই পেতে পারে যদি বাবাকে আমরা বুঝতে পারি। তো বাবার দেওয়া রাস্তাকে যদি আমরা জানতে পারি, বাবার দেওয়া কর্তব্যকে আমরা বুঝতে পারি। যে বাচ্চারা অধ্যয়ন করে বুঝতে পারে যে আমরা শান্তির উত্তরাধিকার নেওয়ার জন্য নিজেরও পুরুষার্থ করছি, আর সকলকে পুরুষার্থ করার জন্য রাস্তা বলে দিচ্ছি। তো মানুষ তো পুরুষার্থ করে বেঁচে থাকে, তো বাঁচার জন্য তো পুরুষার্থ করতে হবে। তো এইটাও একটা তো আলাদা মাপের জিনিস, যে সুখী এবং শান্তি, সুখ এবং শান্তিকে পাওয়ার জন্য আমাদেরকে পুরুষার্থ করতে হবে। ঈশ্বরের দেওয়া রাস্তাতে আমাদের চলতে হবে। বিশ্বে তো শান্তি হতেই হবে। তো চাই কেউ উত্তরাধিকার নিতে আসুক বা নাই আসুক, তো ভগবান এত গ্যারান্টি দিয়ে বলছেন যে কোনো বাচ্চা আসুক বা না আসুক, তো বিশ্ব তো শান্তি আসবেই আসবে। তো বাচ্চাদের কর্তব্য সব বাচ্চাদের শান্তি প্রদান করতে হবে। এটা বুঝতে পারে না, 2-4 জনের উত্তরাধিকার প্রাপ্তিতে কি আর হবে। তো রাস্তা বলে দেওয়া হয়, কিন্তু বিশ্বাস না থাকার কারণে, নিশ্চয় না থাকার কারণে তো অন্যকে তো নিজের সমান বানাতে পারে না। কারণ জ্ঞান বুঝে শুনে নিজের কাছে লিমিট রাখে। তো জ্ঞান যখন লিমিট থাকে, নিজের কাছে থাকে, তো সেটা তো গার্বেজ, সেটা একটা জড় পদার্থ হয়ে যায়। তো বাবা বলছে কি, যখন তুমি জ্ঞান পেয়েছো, বুঝেছো, তখন অন্যকেও নিজের মতো বানাতে হবে, অন্যকেও রাস্তা বলে দিতে হবে। তো যারা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তারা মনে করে তো বাবার থেকে তো আমাদের বরদান প্রাপ্ত হচ্ছে। তো বরদান দেন যে তিনি আয়ুষ্মান ভব, ধনবান ভব বলেন। সত্যযুগে আমাদের ধনের কি কম থাকবে? কোনো কম থাকবে না। শুধু বললে তো আশীর্বাদ পাওয়া যায় না। আশীর্বাদ চাইলে তো তাকে বোঝানো হয় যে তোমার যদি শান্তি চাই তো এরকম পুরুষার্থ করো। তো কেউ জানতে চাইবে, কেউকে যেচে গিয়ে বোঝাতে হবে। পরিশ্রমের দ্বারা সব কিছু প্রাপ্তি হয়। ভক্তিমার্গে কত আশীর্বাদ নেয়। তো মা, বাবা, টিচার, গুরু সকলের কাছ থেকে চাই আমরা সুখী আর শান্তি যাতে পাই। কিন্তু থাকতে পারা যায় না, কারণ এতে প্রচুর মানুষ, তাদের সুখ শান্তি কীভাবে প্রাপ্ত হবে? তো গানও করে শান্তি দাও, শান্তি দেবা, শান্তি দাও। তো বুদ্ধিতে আসে তো হে পরমপিতা পরমাত্মা, আমাদের শান্তির বকশিস দাও। বাস্তবে বকশিস তাকে বলে যে জিনিস হাতে তুলে দেওয়া হয়, তো বলে এটা তোমার বকশিস, তো পারিতোষিক, তোমার কাজের জন্য তোমাকে এটা বকশিস দেওয়া হলো। তো বাবা বলেন বকশিস কেউ যাই কিছু করে, ধনের, মহলের, জামা কাপড় ইত্যাদি করে থাকে, তো সেটা হলো দান পুণ্য অল্পকালের জন্য। মানুষকে দিয়ে থাকে, বিত্তবান গরিবকে অথবা বিত্তবানকে দিয়ে এসেছে। এটা সময় চলে আসছে, কিন্তু এটা তো হলো শান্তি আর সুখ, যা কিনা স্থায়ী। কারণ মানুষ যে ধনরত্ন দান করে ধনী গরিবকে বা ধনীকে, কিন্তু এটা হলো অল্পকালের জন্য। আর এখন পরমপিতা পরমাত্মা দিচ্ছেন পার্মানেন্ট সুখ শান্তি। তো আমরা নেব কি নেব না, এটা তো আমাদের বিবেচনা করতে হবে। তো এখানে তো কেউ এক জন্মের জন্য সুখ শান্তি দিতে পারে না, কারণ তাদের কাছে তো নেই। থাকলে কি না সে দিতে পারে, কারণ ধন কারো পকেটে আছে, তো আরেকজন হাত পাতলো তাকে দিতে পারে। কিন্তু এখন অবিনাশী সুখ শান্তি তো কারো কাছে নেই।
দিতে সক্ষম একমাত্র বাবা। তো ওনাকে সুখ, শান্তি আর পবিত্রতার সাগর বলা হয়ে থাকে। তো উঁচু থেকে উচ্চ ভগবানের মহিমার স্বীকৃতি করা হয়। তো বুঝতে পারে যে ওনার থেকেই শান্তি পাওয়া যাবে। আবার তারা সাধু সন্ত ইত্যাদির কাছে যায়, কারণ ভক্তি মার্গ তো যেমন চলেছিল তা চলতেই থাকে, তাই ঘূর্ণাবর্তে চলতে থাকে। ভক্তি ছিল, আবারও চলছে, তো আবারও আগামী কল্পে চলবে। তো সেই সব হলো অল্প সময়ের পুরুষার্থ। বাচ্চারা, তোমাদের এই সব বন্ধ হয়ে যায়। তোমরা যখন জ্ঞান প্রাপ্ত করো তখন তোমাদের ভক্তি বন্ধ হয়ে যায়, তোমাদের জিজ্ঞাসা বন্ধ হয়ে যায়, তোমাদের কৌতূহল বন্ধ হয়ে যায়। তোমরা লেখো, তোমরা ম্যাগাজিন লেখো, পর্চা লেখো। তো অসীম জগতের পিতার কাছ থেকে 100 ভাগ পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার পাওয়া যেতে পারে। এখানে হলো 100 ভাগই অপবিত্রতা, দুঃখ, অশান্তি। কিন্তু মানুষ বুঝে না, বলে ঋষিমণিরা তো পবিত্র, কিন্তু প্রজনন তো বিষ থেকেই হয়। কারণ সন্তান এ সংসারে কিভাবে আসে? ভোগবলের দ্বারা, বিকারের দ্বারা, কাম মহাশত্রুর দ্বারা। তো এটা তো হলো মুখ্য ব্যাপার। রাবণ রাজ্যে পবিত্রতা থাকেই না, হতেই পারে না। পবিত্রতা, সুখ, সব কিছু। সাগর হলেন এক বাবা, তিনি যখন আসেন তার রাস্তা তিনি বলে দেন। তোমরা জানো বাচ্চারা, আমাদের শিব বাবার থেকে 21 জন্ম অর্থাৎ আধা কল্প, 2500 বছরের জন্য আমরা কি পাচ্ছি? উত্তরাধিকার পাচ্ছি। তো এটার তো গ্যারান্টি বাবা দিচ্ছেন, 2500 বছর 21 জন্ম তোমাদের কখনো ভিক্ষাবৃত্তি করতে হবে না, তোমাদের কখনো শোক শান্তির কোনো অভাব হবে না। আধা কল্প হলো শোকধাম, আধা কল্প হলো দুঃখধাম। তো সৃষ্টির 2 ভাগ আছে, এক নতুন, এক পুরাতন। নতুন হলো সত্যত্রেতা, আর পুরাতন হলো দ্বাপর কলিযুগ। কিন্তু নতুন কখন, পুরাতন কখন হয়ে থাকে এটা কেউ জানে না। তো বৃক্ষের আয়ু তো এতটাই অ্যাকুরেট যে বলার নয়। বাবা এসে অ্যাকুরেট আমাদের এই কল্প বৃক্ষের আয়ু বলছেন, ড্রামার আয়ু বলছেন। এখন বাবার মাধ্যমে এই বৃক্ষকে তোমরা জানো, এটা হলো 5000 বছরের পুরাতন বৃক্ষ। আর তো অ্যাকুরেট আয়ুর কথা তোমাদের জানা আছে। আর অন্য সব বৃক্ষের আয়ু যে কত সে ব্যাপারে কারোর জানা নেই, অনুমান বলে দেয়। তো ঝড় এলো তো বৃক্ষের পতন হলো, আয়ু শেষ। মানুষেরও হঠাৎ মৃত্যু হতে থাকে, তো মানুষের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা থাকে না। এই অসীম জগতের বৃক্ষের আয়ু হলো সম্পূর্ণ 5000 বছরের। তো এর মধ্যে না একদিন কম বা বেশি হতে পারে, এটা পূর্ব নির্মিত বৃক্ষ। এই অবিনাশী জ্ঞানের সবচেয়ে বৈশিষ্ট্য, বাবা যা বলছেন অ্যাকুরেট বলছেন। তো একদিন বেশিও নয়, একদিন কমও নয়। তো এতে কোনো রকম তফাৎ হতে পারে না। ড্রামার যে সিন যে সময় চলতে থাকে তো সেই সময় চলবে, হুবহু রিপিট হতে থাকবে। সময়ও হলো অ্যাকুরেট। বাবাও নতুন দুনিয়া স্থাপন করতে আসেন, অ্যাকুরেট অর্থাৎ নির্দিষ্ট টাইমে আসেন। তো এই বিষয়টা যদি আমাদের জীবনে আমরা মেনে নিতে পারি তাহলে জীবনে অনেক প্রশ্ন, আমাদের জীবনে অনেক রোগ শোক আমাদের কম হয়ে যেতে পারে, না বরাবর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 1 সেকেন্ডেরও পার্থক্য হয় না। তোমাদের এখন এই অসীম জগতের তো বুদ্ধি হয়েছে, এখন বাবাকে জেনেছো, জ্ঞানকে জেনেছো, তো ম্যানেজমেন্টকে জানো। তোমরা বুঝতে পারো সম্পূর্ণ 5000 বছর পরে তো বাবা এসে প্রবেশ করেন ব্রহ্মার শরীরে। সেই জন্য শিবরাত্রি বলা হয়। কৃষ্ণের জন্য কি বলা হয়? জন্মাষ্টমী বলা হয়। শিবের জন্য জন্মাষ্টমী বলা হবে কি? বলা হবে না, শিবের রাত্রি বলা হয়। কারণ জন্ম যদি হয় তবে তো মৃত্যু হবেই। আর শিবের জন্য বলা হয় অজন্মা অভোক্তা অজনী সম্ভবা, কারণ ওনার জন্ম হলে তো মৃত্যু হবে, তো উনি তো অজন্মা, উনি তো অভোক্তা, উনি অজনী সম্ভবা। তো তিনি হলেন পরমপিতা পরমাত্মা। তিনি সকলের উদ্ধার কার্যের জন্য এই দুনিয়াতে তিনি নিরাকার পরমপিতা আত্মা জ্যোতিস্বরূপ ব্রহ্মার শরীরে আসেন। তো মানুষের জন্য বলা হবে জন্মদিন, শিবের জন্য শিবরাত্রি বলা হয়। দুনিয়া তো এই ব্যাপারে কিছুই জানে না, কারণ এই সময় আমাদের চরম দুঃখ, রাত্রি, আমাদের রাত্রিকাল চলছে, অর্থাৎ দুঃখের সময় চলছে। এই রাত্রি থেকে দিনে নেওয়ার জন্য তো এই জন্য ফাল্গুনী মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে তো ঘন অন্ধকারে এই শিব জয়ন্তী অর্থাৎ শিবরাত্রি পালন করা হয়। কারণ
এই অন্ধকার সময়ে বাবা আমাদেরকে আসেন আলোর পথে নিয়ে যেতে। তোমরা বুঝতে পারো শিবরাত্রি কেন বলে, জন্মাষ্টমী বলে না কেন? তো এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ওনার জন্ম হলো দিব্য, ওনার অবতরণ হয়, ওনার জন্ম হয় না। আর আর অবতরণ হলো অলৌকিক। তো ওনার কোনো মাতৃগর্ভের প্রয়োজন হয় না, যা আর কারও হতে পারে না। তো এটা কেউ জানে না শিব বাবা কখন কিভাবে আসেন, শিবরাত্রির অর্থ কী তোমরাই জানো। তো এটা হলো অসীম জগতের রাত, ভক্তির রাত সম্পূর্ণ হয়ে দিনের উদয় হয়। আমাদের জন্য সত্যযুগ ত্রেতাযুগ আসছে। তো ব্রহ্মার রাত আর দিন তো আবার আবার ব্রাহ্মণদেরও। যেমন ব্রহ্মার রাত তো আমাদের ব্রাহ্মণের রাত, আর ব্রহ্মার দিন আমাদেরও দিন হতে চলছে। তো একজন ব্রহ্মার খেলাই কি শুধু চলে না, এখন তোমরা জানো। তো এখন দিন শুরু হবে সবার জন্য। এই ঈশ্বরীয় পাঠ পড়তে পড়তে গিয়ে তো নিজ গৃহে আমরা পৌঁছাবো, আবার দিনে আসব, শতযুগে আসব। তো আধাকল্প দিন আর আধাকল্প রাত গাওয়া হয় না, কিন্তু কারোর বুদ্ধিতে আসে না। আমরা ভক্তিতে অনেক বর্ণন করেছি ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, কিন্তু আমাদের বুদ্ধিতে কি এসেছিল? ওরা তো বলবে কলিযুগের আয়ু 40,000 বৎসর বাকি আছে, শতযুগের হলো লক্ষ লক্ষ বৎসর। তবে অর্ধেক হিসাব তো দাঁড়ালো না। তো জীবনের অঙ্ক কী করে মিলবে? তো কল্পের আয়ু কত তা তো কেউ জানে না। তোমরা সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তকে জানো। 5,000 বৎসর পর পর সৃষ্টিচক্র আবর্তিত হতে থাকে। বিশ্বে তো বিশ্ব তো আছেই। তো সেখানে তো পার্ট প্লে করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়। তো এ কেমন আসা যাওয়ার খেলা, এ কেমন আবাগমন? যদি 84 লক্ষ জন্মের আগামন হতো তো না জানে কি হতো। তো আমাদের যদি 84 লক্ষ আমাদের ড্রামার আয়ু হতো তো আমরা কেমন হতাম? তো আমাদের জীবনের অঙ্ক তো মেলে না। তো আবাগমন আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি না। তো না জানার ফলে কল্পের আয়ু বড় বানিয়ে দিয়েছে। এখন তোমরা বাচ্চারা বাবার সম্মুখে পড়াশোনা করছো, ভিতরে ভিতরে ভাবনা আসে না? তো ভাবনা আসে, আমরা প্র্যাকটিক্যালি বসে আছি বাবার সামনে। এখন আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। পুরুষোত্তম সঙ্গম যুগকেও অবশ্যই আসতে হবে। কখন আসে, কিভাবে আসে, এটা কেউ জানে না। মায়ার উপর বিজয় প্রাপ্ত করো, আবার তোমরা পরাজিত হয়ে যাও। তো এটা হলো অসীম জগতের হার আর জিতের খেলা। সেই সব অর্থাৎ দাপরের রাজাদের তো অনেক হার জিত হতে থাকে। তো অনেক লড়াই লাগে, অনেক লোকক্ষয় হয়। তো ছোট লড়াই লাগলে তো বলে দেয় আমরা জিতেছি। কি জিতেছি? সামান্য টুকরোকে পেয়েছি, আরেক রাজাকে ঠকিয়ে তো আমার রাজ্যের অংশ করে নিয়েছি। বড় লড়াইতে হারলে তো আবার ঝান্ডা ফেলে দেয়। তো সবার প্রথমে তো এক রাজা থাকে, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সর্বপ্রথমে তো লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তারপর আর সব রাজাদের আসা শুরু হলো। যেমন তো পোপের দেখানো হয়, প্রথমে একজন ছিল, তারপর আরও পোপ বসতে থাকলো। তো কারোর মৃত্যুর তো আর ঠিকানা নেই। বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদের অমর বানাচ্ছেন, অমরপুরীর মালিক তৈরি করছেন। কত খুশি হওয়া উচিত না? এটা হলো মৃত্যুলোক, তো ওটা হলো অমরলোক। তো এই ব্যাপারটা নতুন কেউ বুঝবে কি? বুঝবে না, তাদের মজা লাগবে না যতটা পুরানোদের লাগবে। দিন দিন তোমাদের এই ঈশ্বরীয় ভাই বোন বাড়তে থাকবে, বিশ্বাস সুদৃঢ় হয়ে যাবে। আজকে যার সন্দেহ আছে, সংশয় আছে, কালকে সে নিশ্চয়ই হয়ে যাবে। এক্ষেত্রে সহনশীলতা হওয়া খুবই জরুরি, কারণ এটা একদিনের পড়া নয়, এটা সারা জীবনের পড়া। এটা তো হলো আসরি দুনিয়া। দুঃখ দিতে মানুষ দেরি করে না, তার জন্য তোমাকে সহনশীল হতে হবে। কারণ কেউ যখন দুঃখ দিল তোমাকে চিন্তন করতে হবে, হয়তো আমি কখনো কাউকে তাকে দুঃখ দিয়েছি, সে আজকে আমাকে দুঃখ দিতে এসেছে। তোমাদের আত্মা বলে এখন আমরা বাবার শ্রীমত অনুযায়ী চলছি, আমরা আছি সঙ্গম যুগে। তাছাড়া সব কলিযুগে আছে। আমরা এখন পুরুষোত্তম হয়ে উঠছি। পুরুষোত্তমের মধ্যে উত্তম পুরুষ অধ্যয়নের দ্বারাই হয়। বাবা বলছে এই পুরুষোত্তম যুগে একমাত্র পড়াশোনার দ্বারা, যোগগ্নির দ্বারা, যোগ তপস্যার দ্বারা আমরা উত্তম পুরুষ হতে পারি। আর কোনো উপায় নেই। দুনিয়াতে তো অনেক শর্টকাট আছে, অনেক
বাইপাস দিয়ে মানুষ অনেক অনেক উচ্চ ডিগ্রি হাসিল করে নেয়। তো পড়াশোনার দ্বারাই চিফ জাস্টিস ইত্যাদি হয়, তাই না? বাবা তোমাদের পড়াচ্ছেন, এই অধ্যয়নের দ্বারাই নিজের নিজের পুরুষার্থ অনুসারে তোমরা পদ প্রাপ্ত করো। যে যত অধ্যয়ন করবে ততটাই গ্রেড প্রাপ্ত হবে। এতে রাজত্বের গ্রেড আছে, এই পড়াশোনাতেও রাজত্বের গ্রেড, তো ওই পড়াশোনাতেও রাজত্বের গ্রেড হয়। তোমরা জানো যে আমরা রাজারও রাজা হয়ে উঠছি, তাই ভিতরে ভিতরে কত খুশি। কারণ লৌকিক দুনিয়াতে পড়াশোনা করি, সেখানে রাজত্বের নেশা থাকে না, আর এই পড়াশোনাতে আমাদের রাজত্বের নেশা থাকে। আমরা ডবল মুকুটধারী, অনেক উচ্চ স্থানাধিকারী হব। আর লৌকিক পড়াশোনা করে আমরা ডিগ্রি প্রাপ্ত করছি, কিন্তু গ্যারান্টি নেই যে কালকে আমার ডিগ্রি থাকবে কি থাকবে না। ভগবান বাবা আমাদের পড়াশোনা করাচ্ছেন, কেউ কখনো বুঝতে পারবে না যে নিরাকার বাবা কিভাবে এসে অধ্যয়ন করান। মানুষ ডাকেও যে হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, তবু পবিত্র হতে পারে না। বাবা বলেন কাম হলো মহাশত্রু। তোমরা একদিকে ডাকতে থাকো যে পতিত পাবন এসো, এখন আমি এসে বলছি বাচ্চারা পতিতপনা ছেড়ে দাও, তো তোমরা ছাড়ো না কেন? তো এইভাবে কি বাবা তোমাদের পবিত্র করবেন আর তোমরা পতিত হতে থাকবে? এটাই কি তোমাদের লক্ষ্য, না কোনো উচ্চ লক্ষ্য রেখে তোমরা চলছো? অনেকেই এরকম পতিত হয়ে যায়, বাবার কথা কোনো রকম তো আমলই আনে না। কেউ কেউ সত্যি স্বীকার করে বলে বাবা ভুল হয়ে গেছে। বাবা বলেন কোনো পাপ কর্ম যদি হয়ে যায় তো তাড়াতাড়ি বলো। তো কেউ সত্যি, কেউ মিথ্যা বলে। তো কে জিজ্ঞাসা করেন আমি কি আর সকলের ভিতরে বসে বসে জানবো? তো এ তো হতে পারে না। তো আমি শুধু আসি মত প্রদান করতে। তোমরা এখন অদ্বৈত মত পাচ্ছ, পবিত্র না হলে তোমাদের অনেক বড় নোকসান হবে। অন্তিম সময়ে তোমরা অনেক অনেক তোমাদের অনুতাপ হবে। পরিশ্রম করে পবিত্র থেকে আবার পতিত হয়ে যাবে, পরিশ্রম করে পবিত্র হবে আবার পতিত হবে। তবে তো যা উপার্জন করলে সব চলে যাবে যদি তোমরা বিকারে যদি অভিমুখী হও। লজ্জা হবে যে আমরা নিজেই পতিত হয়ে পড়েছি। বাবার শ্রীমত তো আমরা পেয়েছিলাম, তবে অপরকে কিভাবে বলবো পবিত্র হোক? ভিতরে ভিতরে দংশন হবে, অনুতাপ হবে যে আমরা কত আদেশ উল্লঙ্ঘন করেছি। এখানে তোমরা বাবার কাছে ডাইরেক্ট প্রতিজ্ঞা করো, জানো যে বাবা আমাদের শোকধাম শান্তিধামের মালিক করে তুলছেন, তিনি আমাদের সম্মুখে উপস্থিত। তো আমরা ওনার সামনে বসে আছি। প্রথমে এই নলেজ তো ছিল না, ছিল কি না কোনো গুরু এই রূপ নলেজ দিয়েছিল? যদি গুরু হতেন তবে কি শুধু একজন দুজনকে জ্ঞান দিতেন? গুরুদেব ফলোয়ার্স তো অনেকেই হয়, তাই না? একজনকে হয়, সদ্গুরু হলেন এক, তিনি আমাদের রাস্তা বলে দেন, আমরা আবার অন্যদেরকে বলি। তো এইভাবে বাই রোটেশন চলতে থাকে। তোমরা সবাইকে বলো বাবাকে স্মরণ করো, ব্যাস। উচ্চ থেকে উচ্চ বাবাকে স্মরণ করলে উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমরা রাজারও রাজা হচ্ছ, তোমাদের কাছে তো অগণিত ধন থাকবে। তোমরা তো এখন নিজেদের ঝুলি ভরছো। তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের ঝুলি ভরে ভরে দিচ্ছেন। বলা হয় কুবেরের কাছে অনেক ধন ছিল, বাস্তবে তোমরা প্রত্যেকে হলে এক একজন কুবের। তোমাদের বৈকুণ্ঠরূপী ধন ভাণ্ডার প্রাপ্ত হয়। খোদা দোস্তেরও তো গল্প আছে না? প্রথমে যে তাকে পেত তাকে একদিনের জন্য বাদশাহী দিত। তো এইসব হলো দৃষ্টান্ত। আল্লাহ মানে বাবা, তিনি আলাউদ্দিন রচনা করেন, তারপর সাক্ষাৎকার হয়ে যায়। তোমরা জানো যে সত্যই আমরা যোগবলের দ্বারা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই আসরিক দুনিয়াতে খুবই সহনশীল হয়ে থাকতে হবে। কেউ গালি দিক বা দুঃখ দিক তাও সহ্য করতে হবে। বাবার শ্রীমত কখনো ছাড়তে নেই। নাম্বার 2, বাবা ডাইরেক্ট পবিত্র হওয়ার তো ফরমান বা আদেশ জারি করেছেন, তাই কখনো পতিত হয় না, কখনো কোনো পাপ হয়ে গেলে লুকিও না। বরদান,
একনামী আর ইকোনমির পাঠের দ্বারা দোলাচলের মধ্যেও তো অবিচল অনর ভব। সময় অনুসারে বায়ুমণ্ডলে অশান্তি আর দোলাচল বৃদ্ধি হতে থাকছে। এরকম সময়ে অবিচল অনর থাকার জন্য বুদ্ধির লাইন অত্যন্ত ক্লিয়ার হওয়া চাই। এর জন্য সময় অনুসারে টাচিং আর ক্যাচিং পাওয়ারের আবশ্যকতা আছে। একে বৃদ্ধি করার জন্য একনামী আর ইকোনমি হও। একনামী আর ইকোনমি করা বাচ্চাদের লাইন ক্লিয়ার হওয়ার কারণে বাপদাদার ডাইরেকশনকে সহজে ক্যাচ করে দোলাচলের মধ্যে অচল অনড় থাকে। স্লোগান: স্থূল সূক্ষ্ম কামনাগুলির ত্যাগ করো, তাহলে যে কোনো কথার মোকাবেলা করতে পারবে। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। এখন মনের কোয়ালিটিকে বৃদ্ধি করো, তাহলে কোয়ালিটিযুক্ত আত্মারা নিকটে আসবে। এতে ডবল সেবা হবে, নিজেরও আবার অন্যদেরও। নিজের জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না, প্রালব্ধ প্রাপ্ত আছে এরকম স্থিতির অনুভব হবে। তো এই সময়ের শ্রেষ্ঠ প্রালব্ধ হলো সদা স্বয়ং সকল প্রাপ্তির দ্বারা সম্পন্ন থাকো আর অন্যদেরকে সম্পন্ন বানাও। আচ্ছা, ওম শান্তি।